আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি সকালের নাস্তা দিয়ে শুরু করলাম। আর এখন বাজে 10:30টার মতো। কারণ আজকে একটু লেট হয়ে গিয়েছে নাস্তা করতে। কারণ রাত্রেবেলা একটু লেট করে ঘুমানো হয়েছে তাই। তো এই যে দেখেন আমি কালকে রাত্রেবেলা আমার ননদের বাসায় এসেছিলাম আর আমি আসার সময় বাসায় যেটা রান্না করেছি সেই তরকারিটা নিয়ে এসেছিলাম আর একটু ভর্তা ছিল সেটাও নিয়ে এসেছি। আর সেটা নিয়ে এসে আমরা রাত্রেবেলা খেয়েছি। আমার ননদ রান্না করেছে সেই তরকারি রাত্রেবেলা খেয়েছি। আমার তরকারিটাও রাত্রেবেলা খেয়েছি। আর অল্প একটু বেঁচে গিয়েছিল সেটা এখন আমরা সকালে খাওয়ার জন্য নিয়েছি। আর তার সাথে মা বরবটি ভর্তা আর বেগুন ভর্তা করছে। গরম ভাতের সাথে খুব জমে যাবে, তাই না বলেন? আমার তো খুব ভালো লাগে। আমার ভর্তা মানে সকালে গরম ভাতের সাথে ভর্তা ভাজিটা খুব ভালো লাগে। এটা কিন্তু একটা মানে মনের মতো একটা খাবার বলা চলে। তো এই যে দেখেন মা কি সুন্দরভাবে মা যেন কিভাবে ভর্তাটা বানায় বেগুন ভর্তাটা। মানে মা সব ধরনের ভর্তাই খুব মজা হয় কিন্তু বিশেষ করে বেগুন ভর্তাটা খুব বেশি মজা হয়। আমার খুব ভালো লাগে আমার শাশুড়ির হাতে বেগুন ভর্তাটা। তো আমি খুব এক্সাইটেড এটা খাওয়ার জন্য। আর মা আজকে ভর্তাটা শুকনো মরিচ দিয়ে না, আজকে ভর্তাটা বানাচ্ছে কাঁচা মরিচ দিয়ে। হয়তো আপনারা অনেকেই বেগুন ভর্তা শুকনো মরিচ দিয়ে খেয়ে দেখেছেন। একবার কিন্তু বাসায় কাঁচা মরিচ দিয়ে ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। সত্যি অনেক মজা, অনেক মজা, অনেক মজা, অনেক মজা বলতে অনেক মজা। আপনারা না খেলে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আমি জানি না কার কাছে কিরকম লাগবে। তবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কাঁচা মরিচ দিয়েও ভালো লাগে, শুকনো মরিচ দিয়েও ভালো লাগে। মা যেভাবে বানায় সেভাবেই ভর্তাটা বেশি ভালো লাগে। তাই মায়ের হাতে মনে হয় এক অন্য রকমের জাদু আছে। তো এই যে দেখেন আমি যে ভর্তা নিয়ে এসেছিলাম সেই ভর্তাটা দিয়ে আমি খাওয়াটা স্টার্ট করলাম। আর এই যে বেগুন ভর্তা নিয়েছি, মানে এত মজা হয়েছে বলে বোঝাতে পারবো না। আর আমার ভর্তাটাও খুব মজা হয়েছিল। আমার ভর্তাটা কিন্তু আমি ব্লেন্ডারে করেছিলাম আমার বোন যেদিনকে এসেছিল সেদিনকা। তো এই যে এখন আমি একটু আমার ভর্তাটার সাথে মায়ের বেগুন ভর্তাটা হচ্ছে গিয়ে মেখে নিলাম। দেখি কেমন লাগে। সত্যি অনেক স্বাদ হয়েছে। মানে আমার না জিভে এখনই জল চলে আসছিল। মানে যখন আমি খেয়েছি তখন তো আমার ভালো লেগেছেই। আর এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি সেখানেও কিন্তু আমার মনে হচ্ছিল আমি যদি আবার এই ভর্তাটা দিয়ে একটু খেতে পারতাম। আমার এত ভালো লাগে। আমার বেগুনের সব ধরনের তরকারি, শুটকির তরকারি হোক, মাছের তরকারি হোক বা ভর্তা হোক, আমার সব ধরনের তরকারি খুব ভালো লাগে বিশেষ বেগুনের। তো এজন্য আরো বেশি আমার কাছে মানে মজা লাগছিল আর কি। আর এই যে আমার শাশুড়ি হচ্ছে গিয়ে ভাতের সাথে সে হচ্ছে পেঁয়াজ কলি খায়, আবার হচ্ছে গিয়ে যে কাঁচা মূলো খায়। আমি জানি না কোন দেশে মানুষ এটা খায়, কে কারা খায়, আমি ফার্স্ট টাইম খাচ্ছি। শাশুড়ি খাওয়া দেখে আমিও ভাবলাম যে একটু খেয়ে দেখি কেমন লাগে। আমার কাছে না কাঁচা মূলাটা ওরকম ভাবে মানে মূলার তরকারিটা ভালো লাগে কিন্তু কাঁচা মূলা খেতে না কেমন যেন মানে লাগছিল। তারপর আমি এই যে রেখে দিয়েছি, 2টা কামড় খেয়ে রেখে দিয়েছি। আর খেলাম না। আর এই যে এখানে আমরা সবাই খেতে বসেছি। আর নিচে বসেই খাচ্ছি কারণ সবাই একসাথে বসে খেতে ভালোই লাগে। তো এই যে এখন আমি একটু বরবটি ভর্তা নিলাম। বেগুন ভর্তা দিয়ে আগে খেয়েছি, তারপরে এখন বরবটি ভর্তা নিলাম। বরবটি ভর্তাটাও অনেক মজা হয়েছিল। আমি ফার্স্ট টাইম বরবটি ভর্তা খাচ্ছি। মায়ের হাতে অনেক ধরনের ভর্তা খেয়েছি, যেমন লাউ শাকের ভর্তা, তারপরে মিষ্টি কুমড়া ভর্তা, করলা ভর্তা। সবগুলো ভর্তাই মজা ছিল, কিন্তু ওই যে বললাম আমার কাছে বেগুন ভর্তাটা একটু বেশি ভালো লাগে মায়ের হাতে। তো এই যে সকালের খাওয়াতে আমি আজকে ভর্তা আর ভাত এই দুইটাই নিলাম আজকে। আপা বলেছিল রুটি ভাজার জন্য, কিন্তু আমি বলেছি না, আজকে রুটি ভাজার দরকার নেই। সকালে ভাতের সাথে কিন্তু ভর্তা ভাজি এই দুইটা জিনিস খুব ভালো যায়, বিশেষ করে গরম ভাতের সাথে। আর আমি আজকে সেটাই করলাম। আজকে আপা বললো যেহেতু রুটি টুটি করি, আমি বলছি না আজকে ভর্তা ভাজি থাক, ভর্তা গরম ভাতের সাথে ভর্তা ভালো লাগবে। তো এই যে দেখেন আমি সবগুলো ভর্তা একসাথে মিশিয়ে নিয়ে নিয়ে খেয়ে দেখলাম, খুবই মজা লেগেছে। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন, সব ধরনের ভর্তা একসাথে নিয়ে খেয়ে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আল্লাহ হাফেজ।